নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। আজ বন্ধুরা একটা বিশাল বড় খবর আসছে চায়না থেকে, আর সেটা হলো এই ভিডিওটা তোমরা দেখো তাহলে কিছুটা আন্দাজ পাবে। তোমরা যে ভিডিওটা দেখছো বন্ধুরা, সেটা অ্যাকচুয়ালি চীন থেকে এসে গেছে ভারতের কাছে। তোমাদের কি মনে হয় লেটেস্ট ভার্সন ফাইটার জেট কি আছে? অ্যাটম্যাক্স ফ্রেঞ্চ মেড 4.5 জেনারেশন রাফেল ফাইটার জেট, আর সেখানে চীন বানিয়ে ফেললো। তোমরা যে ভিডিওটা দেখছো সেটা চীনের 6th জেনারেশন ফাইটার জেট, যেটা বিশ্বের সামনে রিসেন্টলি তুলে ধরলো চীন। বন্ধুরা, তোমরা শুনলে অবাক হবে যে ইউএসএ, যাদেরকে আমরা লেটেস্ট ডিফেন্স টেক জায়ান্ট বলি, সেই দেশও কিন্তু এখনও অবধি 6th জেনারেশন ফাইটার জেট বানিয়ে উঠতে পারেনি। তারা এখনও কিন্তু ট্রাই করে যাচ্ছে। ইভেন রাশিয়াও কিন্তু সেম পজিশনে আছে। আর ঠিক সেখানেই চীন সব দেশকে পিছনে ফেলে নিজেদের ডিফেন্স টেক পাওয়ারকে পুরো বিশ্বের সামনে তুলে ধরলো। আর এই 6th জেনারেশন ফাইটার জেটে বিশেষত্ব শুনলে নিশ্চয়ই তোমরা অবাক হবে, কারণ চায়না এটা দেখলে বোঝা যায় যে চীন তাদের টেকনোলজিকে, ডিফেন্স টেকনোলজিকে কতটা উচ্চতায় নিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে 6th জেনারেশন ফাইটার জেট দেখছো, সেটা ম্যান্ড অথবা আনম্যানভাবেও কিন্তু ফ্লাই করানো যাবে। ইভেন এ মিসাইল ক্যারি ক্ষমতাও কিন্তু বিয়ন্ড অফ থট, তোমাদের চিন্তার বাইরে এ মিসাইল ক্যাপাসিটি নেওয়ার ক্ষেত্রে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে স্পেশালিটি রয়েছে চায়না ম্যান অর আনম্যান, এর ফলে কিন্তু চায়না নিজেদের যে আর্মি রয়েছে তাদের লাইফ কিন্তু যে কোনো যুদ্ধের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিল। কিন্তু বন্ধুরা, এটা অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে মোটেও আমাদের জন্য ভালো খবর নয়। যেভাবে চীন পাকিস্তানকে আমাদের বিরুদ্ধে 5th জেনারেশন ফাইটার জেট দিয়ে ওয়েপেনাইজ করছে, যেভাবে পাকিস্তান চীনের সাহায্যে কিন্তু বাংলাদেশকে ওয়েপেনাইজ করছে, এর ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি কিন্তু আমাদেরকেই ঘিরে ধরার কিন্তু চেষ্টা করছে। আর সেখানে কিন্তু আমরা এখনও আমাদের নিজেদের ফাইটার জেট ইঞ্জিন বানাতে পারছি না। এটা কিন্তু খুবই গভীর একটা চিন্তার ব্যাপার, যেটা সিরিয়াসলি আমাদের ডিফেন্স পাওয়ারকে অনেকটাই ব্রেকডাউন করে। বিশেষ করে আমাদের আর্মিদের ক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্স ডাউন কিন্তু করবেই। বন্ধুরা, এখন একটাই রাস্তা, সেটা হলো আমাদের যে এএমসিএ যে প্রজেক্ট রয়েছে, সে অ্যামকা, সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফাস্টলি কিন্তু প্রজেক্টাইল করতে হবে, নয়তো কিন্তু আমরা কিন্তু আরও বেশি পিছিয়ে। যদিও সেটা 5.5 জেনারেশনে বলা হচ্ছে, কিন্তু সেটাও যদি কমপ্লিট হয়ে যায় 2030-এর মধ্যে, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও স্যাটিসফাই হতে পারবো, আর কিছুটা হলেও আমাদের আর্মিদের কিন্তু কনফিডেন্স বুস্ট হবে। তোমাদের কি মনে হয় বন্ধুরা? তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা যদি অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে খুবই সিরিয়াস লাগে আমাদের ভারতবর্ষের জন্য, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।